শ্রাবণের শুরুতে দুর্যোগের ঘনঘটা গোটা বাংলায়। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করায় সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবে উত্তর থেকে দক্ষিণ পুরো বাংলাতেই আগামী কয়েকদিনে দুর্যোগের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে দুর্যোগের তীব্রতা সর্বাধিক। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় 20 সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টির সম্ভাবনায় থাকবে লাল সতর্কতা। এই সমস্ত জেলাগুলিতে ধস এবং নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে ভারী থেকে অতিমাত্রায় ভারী বৃষ্টির সম্ভাবনা। গোটা সপ্তাহ জুড়েই ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। তবে আগামীকাল থেকে পরিস্থিতির সামান্য উন্নতি হওয়ার আশাও করা হচ্ছে। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো লাল সতর্কতা না থাকলেও আগামী কালের মধ্যেই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল নদিয়ায় এবং বৃহস্পতিবার বাঁকুড়ায় প্রবল বৃষ্টির প্রকোপ চলবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। কলকাতায় আজ আকাশ মেঘলা থাকবে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টি বৃদ্ধির সম্ভাবনা। শনিবার পর্যন্ত একটানা বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত জারি থাকবে কলকাতা সহ গোটা দক্ষিণ বাংলায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর রয়েছে ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবেই এই বৃষ্টি চলছে। যদিও সমুদ্রে মৎস্যজীবীদের জন্য আপাতত বিশেষ কোনো সতর্কতা আর থাকছে না, তবুও আবহাওয়ার পরিস্থিতির দিকে নিয়মিত নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকলেও বৃষ্টির জেরে তাপমাত্রায় খুব একটা বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিনে এই বৃষ্টিপাত জারি থাকবে। আর বর্তমান সময়ে বাংলায় গড়ে দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিকে আজ কলকাতায় সারাদিন আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত হতে পারে, তবে দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ার সঙ্গে এই বৃষ্টি চলবে। শহরে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসে, ন্যূনতম তাপমাত্রা থাকবে আজ 28 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি অনুভূত হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতিমাত্রায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 21 জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের কোথাও কোথাও 12 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বেশি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। আর টানা বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। পাশাপাশি সমতলের নিচু এলাকায় জল জমে সমস্যা তৈরি হতে পারে। মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। ফের একবার সক্রিয় হয়ে উঠতে চলেছে মৌসুমী বায়ু, যার জেরে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ খুবই শক্তি বৃদ্ধি করেছে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে উত্তর থেকে দক্ষিণ গোটা বাংলাতেই আগামী 7 দিনে দফায় দফায় ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। বর্তমানে নিম্নচাপ অঞ্চলটি ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকার কাছাকাছি অবস্থান করছে। এই নিম্নচাপের প্রভাবেও দক্ষিণবঙ্গ জুড়ে এখনো পর্যন্ত সেভাবে বিস্তৃত বা উল্লেখযোগ্য বৃষ্টিপাতের দেখা মেলেনি, তবে খুব শীঘ্রই শুরু হবে দুর্যোগ। এদিকে উত্তরবঙ্গের অধিকাংশ এলাকায় আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও তা বেশি সময় স্থায়ী হবে না। দক্ষিণবঙ্গেও আজ রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাবে। দুপুরের পর থেকেই আসতে পারে আবহাওয়ায় পরিবর্তন। মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী, আবার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে। এদিন দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং বীরভূম জেলায় সতর্কতা জারি করা হয়েছে। বর্তমানে নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম দিকে সরে গেলে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে। একই সঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের দাপট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, এমনকি অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতাও জারি করা হয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। এছাড়াও ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি থাকবে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আর মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা।
আজকের পর আগামীকাল থেকে রীতিমতো তাণ্ডব শুরু হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের জেলাগুলি সম্পর্কে আগামীকালও অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি থাকবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি থাকবে দার্জিলিং, কালিম্পং আর কোচবিহার জেলায়। দক্ষিণবঙ্গের কথা বললে আগামীকাল মাঝারি থেকে বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, পশ্চিম বর্ধমান, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া আর পুরুলিয়া জেলায়। মেঘ বৃষ্টির খেলায় বাড়তি মাত্রা যোগ করেছে নিম্নচাপের শক্তি। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ এবং আগামী কয়েকদিনেও বৃষ্টি অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা, এবং এই সপ্তাহের শেষ পর্যন্ত এই ঝড় বৃষ্টিপাত জারি থাকবে দুই বাংলাতেই। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হওয়ার সতর্কতাও রয়েছে। দক্ষিণবঙ্গে আজ সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বিশেষ করে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দুই মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম জেলাতেও ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণের বাদবাকি জেলাগুলিতেও ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে।